রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্ট থানার খাকুয়ারপাড় এলাকায়। খাকুয়ারপাড় এলাকায় আপনারা জানেন চা বাগান রয়েছে। এই চা বাগানের ভিতরে যারা শ্রমিক কাজ করে তারা কাজের ফাঁকে ফাঁকে যে লতাগুলা তুলে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য এই লতাগুলা তুলে তারা বিকাল টাইম হইলে তারা ওই যে রাস্তার পাশে বসে বিক্রি করেন। এই যে দেখেন লতাগুলা লাইন বাই লাইন সুন্দরভাবে তারা বিক্রি করছেন। আর এই লতাগুলা কেনার জন্য প্রায় শহর থেকে মানুষ প্রায় সময় শহর থেকে চলে আসেন এই খাকুয়ারপাড় এলাকায়। খাকুয়ারপাড় এলাকা এয়ারপোর্ট থানাধীন এলাকায়। এটা হচ্ছে কোম্পানিগঞ্জ রোডে কাকুয়ারপাড় এলাকায়। কাকুয়ারপাড় এলাকায় এই লতাগুলা বেশিরভাগ বিক্রি হয়। বিভিন্ন জায়গা থেকে চলে আসেন লোকজন এই লতা কিনতে। শ্রমিকরা তারা চা বাগানের কাজের ফাঁকে ফাঁকে তারা তাদের বাড়তি আয়ের জন্য তারা এই কাজটি করেন ফাঁকে ফাঁকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে লতা নিয়ে বসে আছেন লাইন বাই লাইন। লতা, কচু, কাঁঠাল এগুলো সব তারা বিক্রি করেন। বেশিরভাগ ওই শ্রমিকরা চা বাগানের শ্রমিক। এখানে যে লতাগুলা কত সুন্দরভাবে আপনারা দেখুন লতাগুলা। যে পুরুষ এবং মহিলারাও লতা নিয়ে বসে আছেন। তারা কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করেন তাদের জীবিকা নির্বাহের জন্য তারা এই কাজটি করেন। ওই যে কাঁঠালও আছে, কাঁঠাল, লতা। সামনে আমরা দেখতে পাচ্ছি কাস্টমারও আসছে। কাস্টমাররা দেখতেছেন লতা কেনার জন্য ওনারা আসছেন। বেশিরভাগই আপনার সিলেট থেকে শহর থেকে বেশিরভাগই তারা আসেন এই লতাগুলা কেনার জন্য। এই যে পালং শাকও দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আপনারা কি তাও বাগানে কাজ করেন? বাগানে কাজ করি, ফাঁকে ফাঁকে লতাও তুলি, লতা তুললে বেচা কিনা করি। এমনি 1 আটা 200 টাকাও বেচা যায়, কি 150 টাকাও বেচা যায়। সারাদিনে ধরো 300 টাকা রুজি করা যায়। আমরা একজনের সাথে কথা বলছি, উনি বলছেন যে কাজের ফাঁকে ফাঁকে ওনারা লতা তুলে বিকেলবেলা ওনারা বিক্রি করেন। মোটামুটি তাদের 2 থেকে 300 টাকা প্রতিদিনই এই লতা বিক্রি করে তারা আয় করতে পারেন। 7টা থেকে কাম করি বেলা 10টা পর্যন্ত, তার বাদে আমরা এই বেলা কাজ করি। আনে বেচেই আর কি, যা পায় আর কি। কোনদিন 200, 250, 300 এই লেখান রুজি হয়। বেশি তো এই তো এখন এই টাইমেই 5টা, 5:30, 6টা এদিকেও আসে সব বেশি অংশ। এই যে লতার পাশাপাশি আনারসও রয়েছে। আনারসও ওনারা বিক্রি করতেছেন। আনারস, লতা, কাঁঠাল এগুলো, মধুও দেখতে পাচ্ছি আমরা। মধুও বিক্রি হচ্ছে। এগুলো একদম ফ্রেশ, সরাসরি তারা সংগ্রহ করে এগুলো নিয়ে আসেন। এয়ারপোর্ট থানাধীন খাকুয়ারপাড় কোম্পানিগঞ্জ রোড থেকে আপনাদের সাথে কথা বলছিলাম। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।